ঘন ঘন লোডশেডিং ও জ্বালানির সংকটে ব্যাহত হচ্ছে বোরো ধানের সেচ কার্যক্রম। নতুন করে সব রকম জ্বালানি তেলের দাম বাড়ায় সংকট আরও বেড়েছে। লোডশেডিং ও সেচ সংকট নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান এবং ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন MR রাসেল। শুরুতে যেতে চাই রাজশাহীতে মারুফের কাছে। মারুফ, লোডশেডিং বাড়ার কারণ কি? এর কারণে জনজীবনে কি ধরনের প্রভাব পড়েছে? দেখুন, প্রতিনিয়তই আসলে লোডশেডিং রাজশাহী বরেন্দ্র অঞ্চলে মানুষের সঙ্গে যেন নিত্য সঙ্গী হয়ে আছে এবং তারা প্রতিনিয়তই নানানভাবে কিন্তু লোডশেডিংয়ের শিকার হচ্ছে। দীর্ঘ সময় ধরে কিন্তু তাদের যে সরবরাহকৃত বিদ্যুৎ সেটা কিন্তু থাকছে না, যার কারণে ভোগান্তি আরও কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। যেহেতু বরেন্দ্র অঞ্চলে আপনি জানেন যে এখানে খরার সময় বিশেষ করে এই মৌসুমে সেচের ব্যবস্থা যদি না করা হয় সেক্ষেত্রে ধানের ফলন কিংবা অন্যান্য শস্যের ফলন কিন্তু ভালোভাবে পাওয়া যাবে না, যার জন্যে বড় বিপাকে রয়েছেন এখানে যারা কৃষক আছেন। তারা সঠিক সময় মতো তারা সেচের ব্যবস্থা করতে পারছে না, এটি একটি সমস্যা দেখা দিয়েছে। পাশাপাশি যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন খোলা রয়েছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি শিল্প কলকারখানা সেগুলোতে কিন্তু প্রতিনিয়ত বিদ্যুতের ব্যবহার করতে হয়। যখন দীর্ঘ সময় ধরে 2 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকছে তখন তাদের দৈনন্দিন যে কার্য পরিধি সেটি কিন্তু আসলে কমিয়ে যাচ্ছে এবং তারা যে টার্গেট নিয়ে কাজ করতে চাচ্ছে সেটি কিন্তু কোনোভাবেই পূরণ করতে পারছে না। বেশি সময় ধরে আমরা দেখতে পাচ্ছি যে তারা বিশেষ করে যারা বিদ্যুতের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট যেসব কর্তৃপক্ষ ব্যক্তিবর্গ আছে তারাও কিন্তু বলছেন যে আসলে যে পরিমাণ গ্রাহকের বিদ্যুতের চাহিদা সেই পরিমাণ আসলে সরবরাহ তারা দিতে পারছে না। এটিই কিন্তু বড় একটা সমস্যা হিসেবে তারা দেখছেন এবং বিশেষ করে যারা একদমই প্রান্তিক জনগোষ্ঠী রয়েছেন, যারা গ্রাম অঞ্চলে বসবাস করছে, তারা কিন্তু তাদের ক্ষেত্রে এই বিদ্যুৎ সরবরাহ কিন্তু আরও অনেক কম পরিমাণ। অনেক জায়গায় আমরা শুনতে পেয়েছি যে 8 থেকে 9 ঘন্টা পর্যন্ত সেই জায়গাগুলোতে বিদ্যুৎ আসলে থাকছে না। নগরীতে আমরা দেখতে পাচ্ছি 2 থেকে 3 ঘন্টা, কখনো কখনো 4 ঘন্টা পর্যন্ত কিন্তু বিদ্যুৎ যাচ্ছে না। আসলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও নানান পরিপ্রেক্ষিতে জ্বালানির সংকট থেকে শুরু করে বিভিন্ন কারণেই কিন্তু আসলে সেই সরবরাহ নিশ্চিত করতে পারছেন না এখানে যারা বিদ্যুৎ সরবরাহ করে থাকেন। গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চলে সবার একটি দাবি এখন যাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করা হয় এবং তাদের যে দৈনন্দিন কাজের সেটি যাতে কোনোভাবে ব্যাঘাত না ঘটে এবং তারা তাদের স্বাভাবিক যে কার্যক্রম সেটি যাতে পরিচালনা করতে পারে, এটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। যেহেতু তীব্র গরম এবং এদিকে আবার লোডশেডিংয়ের বিস্তৃতি, সেই দুইটির কারণে মূলত অনেকেই অসুস্থ হয়ে মেডিকেলগুলোতে ভর্তি হচ্ছেন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি লোডশেডিংয়ের প্রভাবটা আসলে কতটা তাদের জন্য ভয়াবহ রূপ ধারণ করছে। এই ছিল রাজশাহী থেকে আসলে লোডশেডিংয়ের সবশেষ আমার কাছে। এ নিয়ে আরও জানবো ঝিনাইদহের রাসেলের কাছ থেকে। রাসেল, লোডশেডিং এর কারণে সেচ কার্যক্রম ব্যাহত হয় কি বলছে কৃষক এবং জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব কি পড়েছে সেখানে জানতে চাই। জ্যোতিকা, একদিকে জ্বালানি তেলের সংকট, অন্যদিকে বিদ্যুতের তীব্র লোডশেডিং এর কারণে কিন্তু ঝিনাইদহের জনজীবন একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে কৃষক যারা রয়েছে তারা কিন্তু ব্যাপক বেপাকে পড়েছে। তারা বলছেন যে দিনে 8 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ না থাকার কারণে তাদের যে সেচ ব্যবস্থা রয়েছে সেটি কিন্তু ব্যাপক ব্যাহত হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহের কালীগঞ্জের একটি মাঠে এবং সকাল থেকে এই এলাকার কৃষকদের সঙ্গে আমি কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে দিনে 8 থেকে 12 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে, যার কারণে তাদের যে সেচ ব্যবস্থা রয়েছে সেটি কিন্তু ব্যাপক ব্যাহত হচ্ছে। অন্যদিকে রাতভর পাম্পে দাঁড়িয়ে থেকেও কিন্তু তারা ডিজেল পাচ্ছেন না, এমনটাও কিন্তু আমাদের কাছে অভিযোগ করেছেন। আবার এদিকে নিশ্চয় জানেন যে মাঝরাত থেকে ডিজেলের যে দাম বৃদ্ধি পেয়েছে, যার কারণেও কিন্তু তাদের যে একটা ভোগান্তি সেই সংখ্যাটাও কিন্তু তারা প্রকাশ করছেন। এবং ইতিমধ্যে বোরো মৌসুম চলছে। বোরো মৌসুমে যে ইতিমধ্যে আমরা দেখেছি যে ধানের যে বাইল সেটি কিন্তু গজিয়েছে। কৃষকরা বলছেন যে বিদ্যুৎ যদি ঠিকভাবে না থাকে তাহলে যে এখন যে সেচ ব্যবস্থা সেটি কিন্তু তারা দিতে পারবেন না। একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, ঝিনাইদহের বিদ্যুৎ 2টি ভাগে বিভক্ত, একটি ওজোপাটিকো এবং একটি পল্লী বিদ্যুৎ, যেখানে শহর অঞ্চলে 5 থেকে 6 ঘন্টা লোডশেডিং থাকলেও পল্লী বিদ্যুতের আওতায় যে সকল
সকল গ্রাহকরা রয়েছে তারা কিন্তু 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত লোডশেডিং পাচ্ছে, যার কারণে কিন্তু তাদের জনজীবন একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে কৃষক যারা রয়েছে তারা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো জ্বালানি তেল সংকট এবং বিদ্যুতের যে তীব্র লোডশেডিং, দুটি মিলে কিন্তু ঝিনাইদহের জনজীবন একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে। তো এই ছিল ঝিনাইদহের যে বিদ্যুৎ এবং জ্বালানি তেল সংকট তার সর্বশেষ পরিস্থিতি। যুথিকা। জ্বালানি সংকট এবং লোডশেডিং এর খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।